সো হ্যালো এভরিওয়ান, আমি অমিতাভ। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা স্পেশাল জার্নির কথা, একটা সোলো ট্রিপ যেটা আমি করেছিলাম কিছুদিন আগে আলিপুর থেকে লাভা অবধি। এটা আমার ফার্স্ট টাইম একটা ট্রিপ যেটা আমি অ্যাজ এ ভ্লগ হিসেবে প্রেজেন্ট করছি তোমাদের কাছে। আমি কোনোদিনও ভ্লগ করি না, ফার্স্ট টাইম। যদি কোনো ভুলভ্রান্তি হয় সবাই একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। তো চলো শুরু করি। 30 তারিখ সকাল 4টার সময়, মানে ভোর 4টার সময় বাইক থেকে বেরিয়ে পড়ি স্টেশনের উদ্দেশ্যে। আমার একটা টোটো বলা ছিল যেটা করে আমি স্টেশন পৌঁছাই, আলিপুরদুয়ার জংশন। আর আমার ট্রেন ছিল 5টা 15-তে। তো স্টেশনে পৌঁছে ফার্স্টে আমি ইন্টারসিটির টিকিট কেটে নিই মালবাজার অবধি। তারপর টিকিট কেটে আমার ট্রেন ছিল 3 নম্বর প্ল্যাটফর্মে, ট্রেনে উঠে পড়ি। আমি যখন ট্রেনে উঠি ট্রেন একদমই ফাঁকা ছিল, খুব বেশি হলে বগিতে 2-3টা লোক ছিল। তো আমি আমার পছন্দ মতো সিটে বসে পড়ি। ট্রেন যেহেতু ফাঁকা ছিল কী করবো, বসে বসে 2টা ভিডিও ক্লিপ নিলাম ভ্লগের জন্য, আর কয়েকটা ছবি তুললাম, কেননা ট্রেন ছাড়তে অনেক টাইম ছিল তখন আমার হাতে। তো যথারীতি 5টা 15-তে আমাদের ইন্টারসিটি ট্রেন ছেড়ে দেয় মালবাজারের উদ্দেশ্যে। তো আমি ট্রেনের জানলার সামনে বসে বসে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম মজা করতে করতে। আর একটা জিনিস স্পেশালি বলতেই হবে, যেটা না বললেই নয়, যে আমাদের ডুয়ার্সের সৌন্দর্য, যেটা আলিপুর থেকে ইন্টারসিটি করে যারা যারা যায় শিলিগুড়ি বা মালবাজারের উদ্দেশ্যে তারা জানে কী সুন্দর বিউটি, কী সুন্দর সিনারি, কী সুন্দর ভিউ দেখা যায় সেখান দিয়ে। ফরেস্টের ভিউ, সকালে সানরাইজ হচ্ছে, খুবই অপূর্ব সুন্দর দৃশ্য। যারা যারা এই ট্রেন জার্নিটা করো নাই, তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো একবার করো, খুব ভালো এক্সপিরিয়েন্স হবে। যথারীতি 8টা 15 নাগাদ আমাদের ট্রেন মালবাজার নিউ মাল জংশন স্টেশনে পৌঁছায়। নিউ মাল জংশন স্টেশনে যখন ট্রেনটা পৌঁছে, ট্রেনে মোটামুটি ভিড় ছিল। যাই হোক, আমরা সবাই ট্রেন থেকে নেমে পড়ি। ট্রেন থেকে নামার পর আমি দেখছিলাম যে খাওয়ার দোকান কোথায় আছে, কারণ আমি কিছু টিফিন করতাম। কেননা সকাল সকাল অনেক সকালে বাইরে থেকে বেরিয়েছি, শুধু চা বিস্কুট খেয়ে তোমার প্রচণ্ড পরিমাণে খিদা পেয়ে গেছিলো। খুঁজতে পাচ্ছিলাম না কোনো কিছুই। তো যখন আমি স্টেশন থেকে বেরোনোর পথে একটা চায়ের দোকান আমি দেখতে পাই। তো সেখান থেকে আমি চা বিস্কুট অর্ডার করে স্টেশনে বসে আমি চা বিস্কুট করে টিফিনটা করে নিই। দেন আমাদের গাড়ি ছিল ওখান থেকে মালবাজার থেকে লাভা যাওয়ার জন্য 2টা মাত্র লাইন গাড়ি আছে, একটা সকাল 9:30, একটা দুপুর 12:30টার সময়। তো দুপুর যে 9:30টার গাড়িটা ছিল, সেই গাড়ির ড্রাইভারকে আমি ফোন করে বলে দিই যে আমি যাচ্ছি। তো সে আমার জন্য একটু হোল্ড করে। তো যথারীতি গাড়িতে উঠে আমরা চা বাগান, পাহাড়ের ভিউ এনজয় করতে করতে লাভার উদ্দেশ্যে রওনা দিই। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, এই গাড়িটা কিন্তু ডাইরেক্ট মালবাজার থেকে লাভা যায় না, মাঝখানে একটা স্টপেজ দেয়, সেটা হচ্ছে গরুবাথানে। সেখানে গাড়িটা আধা ঘন্টা দাঁড় হয়, তারপরে গাড়িটা আবার শুরু হয়। আমিও যথারীতি সুন্দর চা বাগান, পাহাড়ের ভিউ এনজয় করতে করতে লাভার উদ্দেশ্যে রওনা দিলাম। মাঝে মাঝে শহরের হইহট্টগোল থেকে দূরে এরকম পাহাড়ে ঘুরতে যেতে কিন্তু খুব ভালোই লাগে। আর যদি সেটা হয় সোলো ট্রিপ, তখন সেটার এক্সপিরিয়েন্স একদমই আলাদা হয়। আমার মনে হয় নিজের পার্সোনালিটিকে চেনার জন্য সবারই একবার করে একটা সোলো ট্রিপ করা উচিত, সে যেখানটাই হোক, পাহাড়, সমুদ্র বা অন্য কোথাও। আর আমার ক্ষেত্রে এই এক্সপিরিয়েন্সটা ছিল একদমই আলাদা, একদমই নতুন। আর আমার মনে হয় পাহাড়ের এই ভিউর মধ্যে এতটা ক্যাপাসিটি আছে, সে তোমার জীবনের সমস্ত দুঃখ, ক্লান্তি, সমস্ত হার্টব্রেককে ভোলা যেতে পারে। তো অ্যাটলিস্ট বছরে একবার তো পাহাড়ে যেতেই হয়। তাই এইভাবে পাহাড়ের ভিউ এনজয় করতে করতে আমরা 11:30 নাগাদ লাভাতে এসে পৌঁছাই, যেখানটা আমাদের হোমস্টে বলা ছিল। তো আমি গাড়ি থেকে নেমে হোমস্টের উদ্দেশ্যে রওনা দিই। তো আগে আমরা কি করেছি
কীরকম মজা করেছি সব ভিডিওতে আছে, সব দেখাবো। তো তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।